সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। সবাইকে শুভ সপ্তমী। যখন ব্লগটা পাবে তখন হয়তো পুজো শেষ হয়ে যাবে। তো আমরা এখন অনেক ভোরে বেরিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি, চা খাবো। এখানে এখন 7টা মতো বাজে। আমরা কোলাঘাট পৌঁছে গেছি। থাম্বনেল থেকে তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। তো দেখতে থাকো। আর ব্লগটা এখান থেকে শুরু করছি। শুরু অনেকক্ষণ আগেই করেছি, কিন্তু যেহেতু সূর্যের আলো ওঠেনি তাই এখান থেকেই শুরু করলাম। চলো দেখতে থাকো। এখন বাজে ভোর 4:30 আর আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো চলো, থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আমরা আজকে যাচ্ছি বাগদা সি বিচ। আর আমাদের এই টালিগঞ্জ থেকে ডেস্টিনেশন গুগল ম্যাপ বলছে 246 কিলোমিটার্স। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। একটা ফ্রেশ মর্নিং, আর সবাই মর্নিং ওয়াক করছে। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি ভিক্টোরিয়ার পাশ থেকে। তো এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমরা এখানে দাঁড়াবো না, তাই আমরা সোজা বেরিয়ে গেলাম। আমরা NH 16 ধরে নিয়েছি, আর এই রাস্তাটা ধরেই আমাদের সোজা যেতে হবে। আমরা ছোট একটা টি ব্রেক নিয়েছিলাম, সেখানে শুধু চা বিস্কিট খেয়েছি। আর ঠিক করেছি একদম কোলাঘাটে গিয়ে তবেই ব্রেকফাস্ট ছাড়বো। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি কোলাঘাট, আমরা পৌঁছে গেছি। আর এখানেই একটা কোথাও দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। কোলাঘাট পর্যন্ত রাস্তা তোমাদের আমার ভিডিওতে অনেকবারই দেখিয়েছি, তাই আমি আর এই ভিডিওতে দেখালাম না। তো চলো ব্রেকফাস্ট করা যাক। আমরা এখানে ব্রেকফাস্ট করব বলে বসে পড়েছি। এটা একটা রোড সাইড ধাবা। ব্রেকফাস্ট বলে দিয়েছি। কেমন? ভালো। ওর জন্য ঘুগনি মুড়ি নিয়েছে, আর আমি বলেছি ডিম টোস্ট খাবো, সাথে চাও আছে। তো চলো ব্রেকফাস্ট এবার করে নিই। লঙ্কা দিয়েছে ঝাল। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আমাদের এখান থেকে বাগদা বিচের ডিস্টেন্স দেখাচ্ছে অ্যাপ্রক্স 170 কিলোমিটার্স। তো চলো আমরা আর কোথাও দাঁড়াবো না, সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা রাস্তা দিয়ে যেতে যেতে কয়েকটি পূজা মণ্ডপও দেখে নিয়েছি, যেগুলোর প্যান্ডেলগুলি খুবই সুন্দর হয়েছে। আমরা এখন হলদিয়ার কাছাকাছি পৌঁছে গেছি, আর এইখানে রাস্তাটা খুবই সুন্দর ভিউ। এত সুন্দর, পুরো সবুজ আর সবুজ, দেখতে খুব অসাধারণ লাগছে। কারণ আমরা তো সচরাচর এরকম দেখতে পাই না। চারিদিকে সবুজ, এদিকে ধানের ক্ষেত, এদিকে ফুলের ক্ষেত, খুবই সুন্দর লাগছে দেখতে। আর সামনের ভিউটা খুবই সুন্দর। আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, আর এখান থেকে আমাদের গাড়ির ফুয়েল আপ করিয়ে নিচ্ছি। কলকাতা থেকে বাগদা যাওয়ার সময় এই 4 নম্বর টোলগেট পড়লো আমাদের। আর মনে হয় না খুব বেশি রাস্তা বাকি আছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো।
ফুচকাটা খেলাম, কিন্তু খুব একটা ভালো লাগলো না, জলটা বিশেষ করে। কলকাতার ফুচকা খেয়ে এমন হ্যাবিট হয়ে গেছে, আর অন্য কোথাও ফুচকা যেন ভালোই লাগে না। কলকাতার ফুচকা ইজ দ্য বেস্ট ফুচকা। এখান থেকে আমরা বাদিকের রাস্তাটা নিয়ে নেব, আর বাদিকের রাস্তাটাই যাচ্ছে বাগদা বীজ। এই মোড়টার নাম হচ্ছে হলদিপোদা মোড়। হলদিপোদা মোড় থেকে আমাদের বাদিক নিতে হবে, বাদিকেই যাচ্ছে বাগদা বীজ। তো চলো দেখতে থাকো। আর এখান থেকে মাই ইকো ক্যাম্পের ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার। আর রাস্তার কন্ডিশন যদি বলো তো এই রাস্তাটা আমার একটু খারাপই লেগেছে, কারণ এই রাস্তাটার কাজ চলছে আর এই রাস্তাটার কন্ডিশনটা একটু খারাপ। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন মাই ইকো ক্যাম্প। তো চলো, দেখো এত সুন্দর করে ডেকোরেশন করে লেখা আছে মাই ইকো ক্যাম্প। চলো আর একটু সামনে যাই, এখানে মনে হয় পার্কিংয়ের জায়গা আছে। তো বাইকটাকে আগে পার্ক করতে হবে, তারপর আমরা ভেতরে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি মাই ইকো ক্যাম্পে, আর আমরা আসার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল দিয়ে দিয়েছে। খেয়ে পুরো শান্তি হয়ে গেছি। চলো তোমাদের এবার রুমটা আমি দেখাই। এই যে 107 নম্বর রুম আমাদের। এই যে একটা বেড আছে, বেডে 3 জন শোয়া যাবে। এখানে একটা টেবিল, দুটো চেয়ার, একটা ফ্যান, এসি, আর এখানে আছে মিরর। আর এই রুমের প্রাইস পার হেড 1800 টাকা। তো চলো ফ্রেশ হয়, তারপর আমি কথা বলছি। এখন ঘড়িতে 1টা বেজে গেছে, তো খুব খিদে পেয়ে গেছে। আমরা চলে এসেছি ডাইনিং রুমে। তো এখন খুব খিদে পেয়ে গেছে, লাঞ্চ করার সময় হয়ে গেছে। তো চলো লাঞ্চ করা যাক, আর দেখাচ্ছি মেনুতে কী কী আছে। এসো। খুব সুন্দর একটা ডাইনিং এরিয়া আছে, যার ভেতরে তোমরা এসিতে বসতে পারো, আর তোমরা বাইরেও বসতে পারো। এই ছবিটা দেখো, ক্র্যাবের ছবিটা দেখো। চলো আমাদের খাবার এসে গেছে, দেখাই থালিতে কি কি আছে। ভাত, ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, আর পমফ্রেটের কালিয়া, সাথে স্যালাডও আছে। তো চলো শুরু করা যাক। এই থালিটা কিন্তু তোমরা পুরো প্যাকেজের সাথেই পেয়ে যাবে। এক্সট্রা আরও কিছু খাবার আছে যেগুলো তুমি নিতে পারো, কিন্তু তার জন্য পে করতে হবে। তো চলো আর কি কি আছে তোমাদের আমি বলে দিচ্ছি। এছাড়াও তোমরা এখানে কাঁকড়া, চিংড়ি, ভেটকির কালিয়া পেয়ে যাবে, এগুলোর জন্য আলাদা পে করতে হবে। খুব সুন্দর খাবার খেলাম, এদের রান্নাবান্না খুবই সুন্দর, খেয়ে মন ভরে গেছে। এখন অনেকক্ষণ জার্নি করে এসে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ টাঞ্চ করে এখন একটু ঘুম দেব, তারপর বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, এখন ঘড়িতে 3:30 মতো বাজে, আর আমরা একটু রেস্ট নিয়ে উঠে পড়েছি ক্যাম্প সাইটটা ঘুরে দেখব বলে, আর তোমাদেরকেও দেখাবো, আর সাথে একটু বিচেও যাব। তো চলো আমাদের সাথে, সঙ্গে থাকো, দেখতে থাকো। রাতের বেলা আরও জায়গাটা অনেক সুন্দর লাগবে, দেখো তখন লাইটগুলো সব জ্বলবে, বেশি সুন্দর লাগবে। এই ক্যাম্পটা কিন্তু খুব সাজানো গোছানো, বলো? তোমরা এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারো, আর ফ্রেন্ডসদের সাথেও আসতে পারো।
তো 1-2 দিন তোমাদের এমনভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না। আর এই শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে একটা দিন তুমি এখানে স্বস্তির নিঃশ্বাস নিতেই পারো। তো চলো, এখন এদের ক্যাম্পের মধ্যে থেকেই একটা রাস্তা আছে যেটা সোজাসুজি বিচে যায়, তো আমরা এখন সেই পথেই এগোচ্ছি। একদম শান্ত নিরিবিলি ঝাউবনের রাস্তা দিয়ে আমরা এখন বিচের দিকে যাচ্ছি। এখানে আর কোনো শব্দ আমরা শুনতে পাচ্ছি না, শুধু পাখির ডাক কিছু শোনা যাচ্ছে। আর এতটাই স্তব্ধ যেন নিজের নিঃশ্বাসই নিজে শুনতে পাচ্ছি। তো খুব ভালো লাগছে যেতে। এই রাস্তাটা শুধু মনে হয় ক্যাম্পের লোকই ইউজ করে যাতায়াতের জন্য, কিন্তু ওই দিক থেকে দেখো সবাই বাইক নিয়েও ঢুকেছে বিচে। ভালো তো লাগছে। ফাঁকা, চারিদিকে কেউ নেই। ফাঁকার দিকে আসো। দেখো এখানে কত লাল কাঁকড়া। হ্যাঁ, যাচ্ছি আর ঢুকে যাচ্ছে, খালি পালিয়ে যাচ্ছে কাঁকড়াগুলো। কত শামুক। দেখো দূর থেকে দেখা যাচ্ছে, কিন্তু যেই সামনে যাবে ফক করে ঢুকে যাবে। দাঁড়াও, আস্তে আস্তে যাই। আমার ক্যামেরাটায় জুম করলে কিছু বোঝা যাচ্ছে না গো। হ্যাঁ, চোখে দেখো কত সুন্দর লাগছে দেখতে, কিন্তু ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না। টুক করে ঢুকে গেছে দেখো। এই যে এখন ভাটা পড়ে গেছে আর সমুদ্রের জল অনেকটাই দূরে। দেখো এখানে জোয়ারের সময় জলটা সামনে আসে আর ভাটা পড়লে আবার জলটা দূরে চলে যায়। দেখি কত শামুক দেখো, কিন্তু খুব নোংরা, বড্ড নোংরা করেছে লোকজন এখানে, প্লাস্টিক ফেলে। আর যেও না,
দিতাম যদি যাইতা যাইতে এই সাগরের পারে ঝিনুক মালা গাইথা কাটায় দিতাম জীবন তারে। দেখ দেখ এ যাচ্ছে না, মনে হয় স্কুটি চালাতে জানে, বুঝলে। এখানে দুটো বোন এই গাড়িটা চালানোর চেষ্টা করছিল। ওই দে বাইক নিয়ে এখানে আসতে দেয় না, না বাইক নিয়ে আসতে দেয়, টুরিস্টদের আসতে দেয়, এরা তো লোকাল ছেলে। ও তাহলে আমরা বাইকটা নিয়ে আসলেই ভালো হতো। ক্যাম্পে ফেরার রাস্তা ধরেছি, তো চলো সন্ধ্যের আগেই ক্যাম্পে পৌঁছে যাব। জঙ্গলি রাস্তা, মঙ্গলি রাস্তা। সন্ধ্যের পর এখান দিয়ে যেতে তো মানুষের ভয় লাগবে, পুরো অন্ধকার রাস্তা, তার মধ্যে কোনো লাইট নেই, টর্চ হাতে নিয়ে যেতে হবে। আর জঙ্গল থেকে যদি কিছু বেরায় তখন কি হবে, কোথায় শেয়াল সাপ আছে তার ঠিক নেই। কোন দিকে যাবো? এইদিকে না, কোন দিকে ঠিক করে দেখ। বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা ক্যাম্পের ভিউটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। তার সাথে কিন্তু সুন্দর সুন্দর গানও চলছে এখানে, পুরো অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেছে ক্যাম্পের। এটা আমাদের কটেজ, আর কটেজগুলোতেও কিন্তু সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। পুরো একটা পিকনিক ভাইবস আসবে তোমাদের, আর খুব মজা হবে। বন্ধুদের সাথে এসে তো এখানে নাচ গান তোমরা করতেই পারো, খুব মজা করতে পারো, খুব এনজয় করতে পারো তোমরা এই সন্ধ্যেবেলাটা ক্যাম্পে। চলো তাহলে আমরাও চা পকোড়ার সাথে এই সময়টা উপভোগ করতে থাকি, আর তোমরাও আমাদের সাথে থেকো। চলে এসেছে আমাদের বিকেলের স্ন্যাক্স, কি দিয়েছে দেখো, পেঁয়াজি আর সস, আর সাথে চা। আর এর সাথে আমরা নিয়েছি বারবিকিউ চিংড়ি। চলো তাহলে খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এখানেও খুব সুন্দর করে লেখা আছে মাই ইকো ক্যাম্প, পুরো লাইট দিয়ে লেখা। এদিকে একটা তাজমহলের ছবি আছে, আর এই পাশেই আমাদের বাইকটা রেখেছিল পার্কিংয়ে, তো দেখে গেলাম বাইকটা ঠিকঠাক আছে নাকি। রাত অনেক হয়ে গেছে, আর আমরা রাতের ডিনার করতেও চলে এসেছি। ডিনারে আছে ভাত, আলু ভাজা আর চিকেন, সাথে স্যালাড। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে সকালবেলা উঠে পড়েছি, চা আর বিস্কিট একবার খেয়ে নিয়েছি, এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আর আজকে হচ্ছে শুভ অষ্টমী, আসলে অষ্টমী নবমী একই দিনে পড়েছে, তো যাই হোক সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছা। আর দেখো ব্রেকফাস্টে কি এসেছে, পরোটা, ঘুগনি, মিষ্টি আর ডিম সেদ্ধ। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, আর আজকে আমরা এখান দিয়ে চেক আউট করে যাব, কারণ আমাদের একদিনেরই বুকিং ছিল। তো এটা খেয়ে তারপর আমি তোমাদের বাইরের কিছু পরিবেশটা দেখাচ্ছি,
তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো দেখতে থাকো। এখানে কিন্তু তোমাদের রুটি পরোটার সাথে ডিম টোস্টেরও অপশান থাকবে, তো যেটা তোমাদের মনে হবে সেটাই তোমরা নিতে পারো। বাড়ি ফেরার আগে আরও একবার আমরা এই শান্ত সমুদ্র দর্শন করে গেলাম। তো চলো যাওয়া যাক। এই হলো আমাদের ক্যাম্প, আর এখানে হচ্ছে টেন্টেরও ব্যবস্থা আছে। এদিকে টেন্টের ব্যবস্থা আছে আর এদিকে কটেজেরও ব্যবস্থা আছে। তো আমরা এখন এখান থেকে চেক আউট করে যাচ্ছি। তো চলো বন্ধুরা, চারিদিকে এই গ্রিনারি দেখতে দেখতে আমরা বাড়ির পথে এগোই। আর ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আসবো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।